জন্য দান করতে হবে, নিজের পছন্দ মতো। যিনি নিজে যেটা ব্যবহার করেন, নিজের যেটা পছন্দ হয় সেটি আল্লাহর জন্য দান করুন। দেখবেন আপনাদের দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের ভিতরে 3টি লেখা দেখেছি। একটি লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি লেখা দেখেছি, আমি তোমার দান সাদকা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আর একটি লেখা দেখেছি, আল্লাহ তাআলার বান্দা গুনাহ করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহগুলি maaf করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা বড় একটি নিয়ামতের বিষয়। কখনো আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করবেন না। আল্লাহর রাস্তার মধ্যে সঠিক নিয়মে, কোরআনের নিয়মে দান সদকা করতে থাকেন। আর 1 বছর পরে আপনি আপনার সম্পত্তি হিসাব করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন ধন সম্পদ কমে নাই, সেইভাবে আপনাদেরও কমবে না, আপনাদেরও বাড়তে থাকিবে। সুবহানাল্লাহ।